নজিরবিহীন বিশৃঙ্খলার সাক্ষী থাকলো আজ যুব ভারতী ক্রীড়াঙ্গন। মেসিকে দেখতে যারা হাজার হাজার টাকা খরচ করে দূর দূরান্ত থেকে টিকিট কেটে এসেছিলেন তাদের সেই স্বাদ পূরণ হলো না। কারণ স্টেডিয়ামে যখনই মেসি প্রবেশ করলেন তাকে ঘিরে প্রায় শখানেক মানুষের ভিড়, সেলফি তোলার হিড়িক, আর যার জেরে গ্যালারিতে বসে থাকা দর্শকরা দেখতেই পেলেন না মেসিকে। আর এরপরই ধুন্ধুমার কাণ্ড। মেসিকে নিরাপত্তার কারণে সরিয়ে নিয়ে যাওয়া হয়, স্টেডিয়াম থেকে বের করে নিয়ে যাওয়া হয় এবং তারপরই একেবারে তুলকালাম কাণ্ড। আর সেই ঘটনায় এবার গ্রেফতার শতদ্রু দত্ত। যুব ভারতের বিশৃঙ্খলায় গ্রেফতার শতদ্রু দত্ত। যুব ভারতীতে মেসির ইভেন্টের মূল উদ্যোক্তা এই শতদ্রু দত্ত। এয়ারপোর্টে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার মূল উদ্যোক্তা শতদ্রু দত্ত। শতদ্রু দত্ত অর্গানাইজার, তার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন দর্শকরা। সরাসরি কথা বলবো অনুপের সঙ্গে। অনুপ, এই শতদ্রু দত্ত যার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন যারা স্টেডিয়ামে এসেছিলেন টিকিট কেটে, যারা দেখতে পাননি মেসিকে এক ঝলক, শতদ্রু দত্তের বিরুদ্ধে কোন কোন ধারায় মামলা রুজু হলো? একাধিক ধারায় তার বিরুদ্ধে মামলা রুজু করার জন্য প্রতারণা মামলা থেকে শুরু করে একাধিক মামলায় কিন্তু বিএনএস একটাই মামলা রুজু করা হবে, এমনটাই কিন্তু পুলিশের পক্ষে স্পষ্ট করা হচ্ছে। তার কারণ মেসি ইভেন্টের যে মূল উদ্যোক্তা শতদ্রু দত্ত, তার বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ উঠছে। যুব ভারতী স্টেডিয়ামে যে বিশৃঙ্খলামূলক পরিস্থিতি বা ধুন্ধুমার পরিস্থিতি, সেখানে এই ঘটনায় কিন্তু একেবারে তিনি দায় এড়াতে পারেন না। এই অভিযোগ তার বিরুদ্ধে ছিল এবং একাধিক কিন্তু অভিযোগ ছিল। পরবর্তী ক্ষেত্রে দেখা যায় যখন মেসি বিশৃঙ্খলা পরিস্থিতি হয়, মেসিকে নিরাপত্তার স্বার্থে কিন্তু বের করে নিয়ে যায় এবং তিনি সরাসরি কলকাতা এয়ারপোর্টে যখন প্রবেশ করেন সেখানে কিন্তু লক্ষ্য করা যায় যে শতদ্রু দত্ত তিনি কিন্তু সেখানে উপস্থিত ছিলেন। এরপরে পুলিশের পক্ষ থেকে তাকে আটক করা হয়। দীর্ঘ 2 ঘন্টার যে জিজ্ঞাসাবাদ, সেই জিজ্ঞাসাবাদে কিন্তু একাধিক তিনি তথ্য গোপন করেছেন। তার বিরুদ্ধে প্রতারণা থেকে শুরু করে একাধিক অভিযোগ আনছে। যে দর্শক যারা আসনে ছিল তারাও কিন্তু একাধিক এই অভিযোগ যেমন এনেছে, তারই পাশাপাশি তার বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলছিল। এর পরবর্তী ক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে তাকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে এবং এখনো পর্যন্ত এয়ারপোর্টের এই যে 3C গেট, এর ভিতরেই কিন্তু দেখানোর চেষ্টা করব, এখনো পর্যন্ত শতদ্রু দত্ত মেসি ইভেন্টের যিনি মূল উদ্যোক্তা, তাকে কিন্তু গ্রেপ্তার করার পরবর্তী ক্ষেত্রে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিধাননগর দক্ষিণ থানায় তার বিরুদ্ধে যেমন অভিযোগ দায়ের করা হচ্ছে, পুলিশের পক্ষ থেকে আরো একটি মামলা কিন্তু রুজু করা হয়েছে এবং সেই গোটা কারণের পরিপ্রেক্ষিতে কিন্তু ইতিমধ্যেই এখনো পর্যন্ত শতদ্রু দত্ত তাকে গ্রেপ্তারের পরবর্তী ক্ষেত্রে এবং জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং জিজ্ঞাসাবাদের পরবর্তীতে তাকে বিধাননগর দক্ষিণ থানায় নিয়ে যাওয়া হবে এবং সেখানে কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। পুলিশের পক্ষ থেকে যখন জিজ্ঞাসাবাদ করা হয়, সেই জিজ্ঞাসাবাদে কিন্তু একাধিক তিনি তথ্য গোপন করেছিলেন। এরই পরবর্তী ক্ষেত্রে উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের বিধাননগর পুলিশ গোটা ঘটনা জানায় এবং জানানোর পরবর্তী পুলিশের পক্ষ থেকে গ্রেপ্তারের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তার বিরুদ্ধে প্রতারণা থেকে শুরু করে বিএনএস অ্যাক্টে একাধিক ধারায় এই মামলা রুজু করা হচ্ছে এবং আগামীকাল তাকে আদালতে পেশ করা হবে। তার বিরুদ্ধে নন বেলেবল সেকশনে মামলা দায়ের করা হচ্ছে। তার কারণ যে বিশৃঙ্খলা স্টেডিয়ামের মধ্যে পরিস্থিতি হয়েছিল, একাধিক তথ্য গোপন করা হয়েছিল, পুলিশকে গোটা বিষয়টি জানানো হয়নি থেকে শুরু করে ইভেন্টের বেশ কিছু শিডিউল বদল হয়েছিল, সেই শিডিউলও কিন্তু পুলিশকে গোপন করা হয়েছিল বলে একাধিক তথ্য উঠে আসছে। এরই পরিপ্রেক্ষিতে পুলিশের পক্ষ থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল তাকে আদালতে পেশ করা হবে এবং আজকে আরো এক দফায় কিন্তু জিজ্ঞাসাবাদ করা হবে। যদিও এয়ারপোর্টের ভিতরে গ্রেপ্তারের পরবর্তী ক্ষেত্রে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পরবর্তীতে তাকে বিধাননগর দক্ষিণ থানায় নিয়ে যাওয়া বলে এমনটাই পুলিশ সূত্রে জানতে পারা যাচ্ছে। ধন্যবাদ অনুপ। এই অর্গানাইজারদের মিসম্যানেজমেন্টের কারণে মেসিকে দেখতে পেলেন না দর্শকরা, হাজার হাজার টাকা খরচ করেও। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে মূল অর্গানাইজারকে, শতদ্রু দত্তকে, এবং দর্শকদের টাকা ফেরতের নির্দেশ দিয়েছে পুলিশ। So he's been arrested. He's been arrested. So he's been arrested. He's been arrested. So he's been arrested. He's been arrested. এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামীম তিনিও জানিয়ে দিয়েছেন যে তদন্ত হচ্ছে এবং দর্শকদের টাকা ফেরতের নির্দেশ দিয়েছে পুলিশ। টাকা ফেরত না দিলে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি পুলিশের। The government has already constituted a committee which will look into all the aspects. The organizers will come through as far as that return of ticket is concerned. They're giving in writing, but we'll make sure that they return, otherwise legal action will be taken. We are taking action so that this mismanagement does not go unpunished. এদিকে মেসিকে ঘিরে বিশৃঙ্খলায় তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। যুব ভারতীর ঘটনায় তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর। অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়ের নেতৃত্বে কমিটি গঠন। 3 সদস্যের এই তদন্ত কমিটি, যে কমিটিতে মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিব। বিশৃঙ্খলার কারণ এবং দায়ীদের চিহ্নিত করবে এই তদন্ত কমিটি। যুব ভারতীর বিশৃঙ্খলায় দুঃখ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। এক্স হ্যান্ডেলে পোস্ট করে দুঃখ প্রকাশ করেছেন এই গোটা ঘটনার জন্য মুখ্যমন্ত্রী।
এক্স হ্যান্ডেলে পোস্ট, মুখ্যমন্ত্রীর সল্টলেক স্টেডিয়ামে অব্যবস্থা দেখে আমি হতাশ ও বিস্মিত। লিওনেল মেসিকে দেখতে হাজার হাজার ক্রীড়াপ্রেমীদের মতো আমিও স্টেডিয়ামে যাচ্ছিলাম। মুখ্যমন্ত্রীরা আসার কথা ছিল, আপনারা জানেন। এই দুর্ভাগ্যজনক ঘটনার জন্য লিওনেল মেসি সহ সমস্ত ক্রীড়াপ্রেমীদের কাছে আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী, এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায় নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করার কথাও বলেছেন তিনি। কমিটিতে থাকবেন মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিব। এই কমিটি ঘটনার বিস্তারিত তদন্ত করবে, কার কি দায়িত্ব তা স্থির করবে। ভবিষ্যতে এই ধরনের ঘটনা আটকাতে পদক্ষেপের সুপারিশ করবে এই কমিটি, এরকমই পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সল্টলেক স্টেডিয়ামের অবস্থা থেকে দেখে তিনি হতাশ, বিস্মিত, দুঃখ প্রকাশ করে এই পোস্ট করেছেন। Detailed committee একটা honorable CM has already instituted a detailed very high powered inquiry committee এবং তারাই ডিটেলটা আরো ডিটেলে যাবেন, ব্যাখ্যাটা কিভাবে হবে সেই পোর্শনটা ওনারা দেখবেন। মুখ্যমন্ত্রী যে তদন্ত কমিটি গঠন করেছেন সেই তদন্ত কমিটি আজই বৈঠকে বসছে। পুলিশকে এফআইআর করার নির্দেশ তদন্ত কমিটির। পুলিশের তরফে এখনো কি কি পদক্ষেপ, রিপোর্ট নিয়ে আজই বৈঠকে বসবে তদন্ত কমিটি। যুব ভারতীর বিশৃঙ্খলায় কড়া বার্তা রাজ্যপালেরও। পুলিশের ভূমিকার সমালোচনায় রাজ্যপাল সিভি আনন্দ বোস। আয়োজকদের গ্রেফতারের দাবি জানিয়েছেন রাজ্যপাল। দর্শকদের টাকা ফেরত দিতে বলেছেন রাজ্যপাল। Immediately arrest the organizer. Refund the money to the government men who paid for the tickets. Government should have a standard operating procedure for such large congregations which take place in the city. We see lack of management, lack of planning, lack of supervision here. These things have to be taken care of. The police have failed the people of Bengal. The police have failed the government. And secondly, where are the police? Bengal is shocked. Order a judicial inquiry into the incident. শুধুই কি মেসিকে দেখতে না পারার আক্ষেপ, নাকি এর পিছনে অন্য কিছু? বিশৃঙ্খলার যুব ভারতীতে রাজনীতির রং। গেরুয়া পতাকা হাতে মাঠে যুবক। মেসিকে দেখতে বিশৃঙ্খলায় রাজনীতির তরজা তুঙ্গে। মাঠে দেখুন গেরুয়া পতাকা হাতে যুবককে দেখা যাচ্ছে। কেন গেরুয়া পতাকা নিয়ে এসেছিলেন তিনি মাঠে? মেসিকে দেখতে কেন গেরুয়া পতাকা? আর এই নিয়েই রাজনীতির তরজা। বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তৃণমূলে। এখানে এর আগে বহু অনুষ্ঠান হয়েছে, এমনকি 2012 এবং 2014 সালে কলকাতা নাইট রাইডার যখন IPL জেতে তখন রাজ্য সরকারের ব্যবস্থাপনায় সুন্দরভাবে অনুষ্ঠান হয়, যেখানে শাহরুখ খান থেকে শুরু করে বিভিন্ন সেলিব্রিটিস, কিন্তু কোনো রকমের বিশৃঙ্খলা দেখা যায়নি। কিন্তু আজকে আমরা দেখতে পেলাম যে গেরুয়া পতাকা নিয়ে মুখে জয় শ্রীরাম স্লোগান দিয়ে একদল মানুষ সেখানে জিনিসপত্র ভাঙচুর করছেন। দেখুন, প্রচুর মানুষ ছিল, প্রত্যেকে কিন্তু ভাঙচুরের সঙ্গে যুক্ত নন। বিজেপি রাজ্যকে বদনাম করার জন্য যে কোনো স্তরে যেতে পারে, তাই ভাঙচুরটা কারা করলো এটাও তদন্তের আওতায় আসা প্রয়োজন আছে। ভাঙচুর করেছে তৃণমূলই, পাল্টা সুকান্ত মজুমদার। মেসির মতো একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন প্লেয়ার পশ্চিমবঙ্গে আসছেন, এটা তো পশ্চিমবঙ্গের জন্য অত্যন্ত গর্বের বিষয় ছিল, হওয়ার কথা ছিল। কিন্তু যবে থেকে এই প্রোগ্রামটা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে হাইজ্যাক করা হয়েছে, স্বরূপ বিশ্বাস হাইজ্যাক করেছে পুরো প্রোগ্রামটা, এবং যারা ঢিল ছুঁড়েছে তারাও, বোতল ছুঁড়েছে তারাও তৃণমূল। শুধু তাই নয়, টিকিট বিক্রি হয়েছে 5,000 8,000 টাকা করে, এবং সেই টিকিটের কালোবাজারি হয়েছে। পুরোটাই একটা মেস, মানে মেসি অন মেস, সেটাই হয়ে গেল। প্রমাণ হলো যে পশ্চিমবঙ্গের পুলিশ এইটুকু প্রফেশনালিজম নেই যে এত ভিড় কিভাবে কন্ট্রোল করতে হয় সেটা পর্যন্ত জানে না। যুব ভারতের এই বিশৃঙ্খলায় শুরু হচ্ছে শাসক বিরোধী তরজা। এই মাঠে বহু মানুষ এসেছেন, ফুটবল সম্রাট পেলে পর্যন্ত এসেছেন, কখনোই বিশৃঙ্খলা হয়নি। হাজার হাজার টাকা দিয়ে মানুষ এসেছেন মেসিকে দেখতে। সেইখানে মেসিকে দেখতে দেবে না, দেখতে পাবে না, নেতাদের দেখতে হবে। মানুষ কেন পছন্দ করবে? কিছু রাস্কেল সংগঠনের ব্যবস্থা করেছে, তার পিছনে তৃণমূলের নেতারা থেকেছে, সরকার থেকেছে। কলকাতার যেমন লজ্জা, এর দায় পুরোপুরি নিতে হবে সরকারের যারা বাধা। মেসি কি এসছিল অরূপ বিশ্বাসের কোলে কোলে ঘুরতে? কি সুন্দর দুই ভাইয়ের সেটিং। একজন টলিউডের লোকেদের নিয়ে কোলে ঘুরবে, আর একজন কোনো আন্তর্জাতিক ইভেন্ট হলে সঙ্গে সঙ্গে চলে আসবে, এসে হ্যান্ডশেক করে বগল দাবা করে তাকে নিয়ে ঘুরবে। আরে টিকিট বিক্রি করেছে,
আপনারা যাদের পারমিশন দিয়েছেন ওই শতদ্রু দত্ত এবং তার ওই গোষ্ঠী, কলকাতা পুলিশের কেন মনে হয়নি শতদ্রু দত্তর ইনিশিয়েটিভের সঙ্গে বসে আলোচনা করতে যে কিভাবে নিরাপত্তার ব্যবস্থা থাকবে, কিভাবে সুষ্ঠুভাবে অনুষ্ঠানটা যাতে হতে পারে, ইভেন্টটা যাতে হতে পারে? এই সম্মিলিত ব্যর্থতায় আজকে কলকাতা শহর, যুবভারতী ক্রীড়াঙ্গন, কলকাতার ক্রীড়া জগৎ আবার কালিমা লিপ্ত হবে। এর দায় কে নেবে?